আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে পরে পেঁয়াজের কলি ও আলু। আজকে এই আলু ভাজি পেঁয়াজের কলি দিয়ে, নতুন পেঁয়াজের কলি খুব মজা লাগে, খুব বাচ্চারা খুব পছন্দ করে খায়। পেঁয়াজের কলি আলু দিয়েছে, আর একটা জিনিস দিয়েছে, এটা একটা অকেজো জিনিস, অনেকে ফেলে দেয়। ফুলকপি রান্না করেছি, ফুলকপির মাঝখানে একটা বড় মোটা আলুর মতন থাকে শ্বাস, ওই শ্বাসটার আবার এই যে অনেক ধরনের খোসা ফেলে দিয়েছি, খোসা ফেলে দিয়ে ভিতরের শ্বাসটা আলু কুচির মতন পেঁয়াজের কালির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এটা স্রেফ নুন হলুদ কাঁচা ঝাল এটা দিয়ে ভাজি হবে, এত মজা হয়, ভীষণ মজা। এটা আর একটু কমে গেলে আমি একটু এটাতে নুন হলুদ ও ঝাল দিব, কাঁচা অবস্থায় দিব না। মাংসটা রাখছি, আজকে শুক্রবার মাংসটা কষাচ্ছি। শুক্রবার মসজিদ থেকে এসে শুধু গরুর মাংস করে খোঁজাখুঁজি করে। অনেকেই বলবেন যে গরুর মাংস অন্য কোনো দিন খান না। হ্যাঁ, অন্য কোনো দিন খাই, কিন্তু শুক্রবারে খাই না এমন কোনো শুক্রবার নেই। শুক্রবার মানে কি, এদিন যদি বলি যে আজকে মুরগি রান্না করি, হাঁস রান্না করি, হবে না, গরুর মাংস রান্না করতে হবে। তা সেই জন্য আমরা 3 জন মানুষ, তো অল্প একটু গরুর মাংস চড়িয়েছি, প্রথমে কষাচ্ছি, তারপর ঝোল আলু দেবো। আজকে এই পর্যন্ত, পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। আল্লাহ হাফেজ।